2024 জানুয়ারিতেই অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই দেশবাসীকে রাম মন্দির নিয়ে এক বিরাট চমক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তাই জানুয়ারিতেই হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। এদিকে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের সাক্ষী থাকতে আগে থেকেই অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা। অপরদিকে কলকাতাতে এলো শ্রীরামের পবিত্র চরণ গুরু পাদুকা রাম পাদুকা। গত 19 ডিসেম্বর সেই পাদুকাকেই বিশেষ পুজোর মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলেন স্মৃতি ইরানি। आपका धर्म आपको धैर्य सिखाता है, अनुशासन सिखाता है और आप ये दो चीजें अगर गांठ बांध ले जीवन भर में, तो मुझे लगता है कि आप अपने माता पिता और अपने समाज, अपने ग्रैंड पेरेंट्स के प्रति सबसे बड़ा गिफ्ट अगर जीवन में कोई दे सकते हैं तो वो दे सकते हैं। I hope भगवान राम always brings the good music of a wholesome life to your lives. As children, my only hope is I have a 72-year-old mother and a 74-year-old father. I am 47 years old and I work with Prime Minister Modi. আর বৃহস্পতিবার সেই পাদুকাই নিয়ে আসা হয় কলকাতায়। বৃহস্পতিবার শ্রী গুরু রাম পাদুকা বিশেষভাবে পূজার্চনা করা হয় সেটিকে। দুদিন ধরেই তা ঠাকুর সীতারাম দাস ওমকারনাথের মঠে রাখা হয়েছে ভক্তদের প্রদর্শনের জন্য। জয় গুরু, জয় শ্রীরাম। যুগপুরুষ অনন্ত শ্রী ঠাকুর ওমকারনাথ দেবের সংকল্পিত বহু পূজিত শ্রী রামচরণ পাদুকা যাত্রা করেছেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামায়ণ ও শ্রীরামের বহুমূল্য জনকল্যাণমুখী বাণীকে জগৎসভায় পৌঁছে দিতে। ভারতবর্ষের বিভিন্ন শহরে ও গ্রামে শ্রীরামচরণ পাদুকা শ্রীরামোৎসব পালন করা হচ্ছে যথাশক্তি উপচারে। বিগত 4 বছর ধরে শ্রী ঠাকুর ওমকারনাথ দেবের সংকল্প পূর্তি উৎসব পালিত হয় অযোধ্যার আশ্রমে ও অন্যান্য আশ্রমে। উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন দেশের হাজার হাজার ঋষি সন্ত সাধু। তার আগে কলকাতায় শ্রীরামের একনিষ্ঠ ভক্ত ঠাকুর সীতারাম দাস ওমকারনাথকে স্মরণ করে হয়ে গেল শ্রীরামের চরণ পাদুকা পুজো। এদিন ওমকারনাথ মন্দিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাধকগণ এবং ভক্তরা। অযোধ্যার প্রস্তুতি প্রায় শেষ, এখন শুধু রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন ভক্তগণ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।